আজকে আমরা অত্যন্ত আনন্দিত। আমার আজকে কিছু সমস্যা হয়ে গেছে ল্যাপটপে। আমি আমার ল্যাপটপের আজকে নেট খুবই স্লো, যার কারণে মোবাইল মোবাইল ব্যবহার করছি। তো ল্যাপটপ যখন ঠিক হবে আমি ল্যাপটপের মাধ্যমে ঢোকার চেষ্টা করব। আমাকে কি শোনা যায়? আমার সং নাসমি খানামা। হ্যাঁ, খনাঙা। ওকে, আমি অত্যন্ত আনন্দিত আজকে এই সুযোগের জন্য। আপনারা জানেন আজকে পহেলা মে শ্রম দিবস, এবং বাংলাতে 18ই বৈশাখ 1427। আপনাদের যাদেরকে আমি আমি কাউকে দেখতে পাচ্ছি না এক্সেপ্ট আমাদের ডিকন ইলিয়াস ভাই ছাড়া, আমি কাউকে দেখতে পাচ্ছি না। এটার জন্য আমি খুবই মর্মাহত এবং দুঃখিত। যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন সকলকে আমার খ্রিস্টের শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই। তো আজকে আমাদের জন্য যে পাঠ যারা পরিচালক বা বৃন্দ রেখেছেন ওখান থেকে আমি পাঠ করছি। এবং আজকে যে থিম দেওয়া হয়েছে সেটি হচ্ছে ঈশ্বর তার প্রতিজ্ঞা রক্ষা করেন। যদিও আজকের পাঠটা খুবই দীর্ঘ, পুরো একটা চ্যাপ্টার হচ্ছে আজকের পাঠ। জিহিসকেল 36 অধ্যায় 1 থেকে 38 পদ, এটা এন্টায়ার একটা চ্যাপ্টার। কিন্তু এখান থেকে আমি আপনাদের জন্য এবং আজকে ডিসকাশনের জন্য 36 অধ্যায় 33 থেকে 36 পদ শুধু পাঠ করব। 33 পদ থেকে 36 পদ, অধ্যায় হচ্ছে 36। আমি পাঠ করছি, আশা করি আপনারা সকলে আমাকে শুনছেন। এখানে 33 পদ যেভাবে আছে, প্রভু সদা প্রভু এই কথা কহেন, যেদিন আমি তোমাদের সকল অপরাধ হইতে তোমাদিগকে সূচি করিব, সেই দিন নগর সকলকে বসতি বিশিষ্ট করিব এবং উৎসন্ন স্থান সকল নির্মিত হইবে। আর যে দেশ পথিক সকলের সাক্ষাতে ধ্বংসস্থান ছিল, সেই ধ্বংসিত দেশে কৃষিকার্য চলিবে। আর লোকে বলিবে, এই ধ্বংসিত দেশ এদন উদ্যানের তুল্য হইল, এবং উচ্ছিন্ন ধ্বংসিত ও উৎপাটিত নগর সকল প্রাচীর বেষ্টিত ও বসতি স্থান হইল। তখন তোমাদের চারিদিকে অবশিষ্ট জাতিগণ জানিতে পাইবে যে আমি সদাপ্রভু উৎপাটিত স্থান সকল নির্মাণ করিয়াছি ও ধ্বংসিত স্থান উদ্যান করিয়াছি। আমি সদাপ্রভু ইহা বলিয়াছি এবং ইহা সিদ্ধ করিব। ঈশ্বর আমাদের সকলকে এই পাঠের মাধ্যমে শিক্ষা এবং আশীর্বাদ দান করুন, আমেন। এই পাঠের যে 36 পদে যে শেষের যে সেন্টেন্স ইংরেজিতে এভাবে আছে, ফর আই দ্য লর্ড হ্যাভ প্রমিসড ইট এন্ড আই উইল ডু ইট। এটি আজকের যারা অনলাইন সার্ভিসের পরিচালক বৃন্দ ওনারা আমাদের জন্য এটি হেডিং দিয়েছেন, ঈশ্বর তার প্রতিজ্ঞা রক্ষা করেন। আমি আবার পড়ছি ইংরেজিতে, ফর আই দ্য লর্ড হ্যাভ প্রমিসড ইট এন্ড আই উইল ডু ইট। বাংলা আছে এইভাবে, আমি সদাপ্রভু ইহা বলিয়াছি এবং ইহা সিদ্ধ করিব। এই পাঠের যদি আমরা অ্যানালাইসিস করি বা যদি আমরা এক্সপ্লেইন করি, তাহলে আমাদেরকে এন্টায়ার জিহিসকেল, যে জিহিসকেলের এন্টায়ার বুক আমাদেরকে ভালোভাবে জানতে হবে। এবং হোয়াট ইজ দি থিওলজি অফ জিহিসকেল, জিহিসকেলের থিওলজি কি ছিল, এইটা আলোচনার পূর্বে আমি আপনাদেরকে বিনীতভাবে নিয়ে যেতে চাই এই জিহিসকেল কে এবং কিভাবে ঈশ্বর এই জিহিসকেলকে তার দর্শন দিয়েছেন। আমরা সকলে জানি, যারা আমরা খ্রিস্টান এবং বাইবেল পাঠ করি, আমরা দেখেছি কিং ডেভিড ওয়াজ এ ভেরি ফেমাস কিং ইন ইসরায়েল, এবং ওনার ছেলে কিং সলোমন
হি ইজ দি ওয়াইজেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। ঈশ্বর তাকে সবচেয়ে বেশি বুদ্ধি দিয়েছেন, বেশি প্রজ্ঞা দিয়েছেন। যখন ইসরায়েলের এই রাজা সলোমন ইসরায়েল শাসন করেছেন, তখন কিন্তু ইসরায়েল ছিল ইউনাইটেড মনার্কি, অর্থাৎ ইসরায়েল কিন্তু তখনও বিভক্ত হয় নাই। বিভক্ত হলো কখন? যখন সলোমনের ছেলে ইউনাইটেড কিংডম অফ ইসরায়েলের রাজা হলেন, ওনার স্থলাভিষিক্ত হলেন, ওনার বাবার স্থলাভিষিক্ত হলেন। কিছুদিন রাজত্ব চালানোর পরে তাদের ভিতরে ক্ষমতার দ্বন্দ্ব দেখা দিল অনেক অনেক কারণে, যার মধ্যে একটি উল্লেখযোগ্য কারণ ছিল দি সলোমন টেম্পল। জেরুজালেমে যে সলোমন টেম্পল ছিল, এইটাও কিন্তু একটা তাদের বিবাদের কারণ ছিল। তখন আমি সংক্ষিপ্তভাবে বলছি, আজকে আমাদের এটা বিষয় না, কিন্তু এই ব্যাকগ্রাউন্ড আমাদেরকে নিয়ে আসতে হচ্ছে আজকের আলোচনার জন্য। তাহলে আমরা দেখি যে ইসরায়েল ছিল একটি অবিভক্ত ইসরায়েল জাতি এবং দেশ, কিন্তু যখন সলোমনের ছেলে ইসরায়েলের দায়িত্ব পেলেন রাজা হিসাবে, তখন কিছুদিন রাজত্ব চালানোর পরে তাদের ভিতরে বিভেদ দেখা দিল, এবং বিভেদ দেখা দেওয়াতে ইসরায়েল স্প্লিট হয়ে গেল, বিভক্ত হয়ে গেল উত্তর এবং দক্ষিণে। উত্তরের যে ইসরায়েল, সেটি ইসরায়েল দেশ হিসাবে পরিচিত লাভ করেছে, এবং দক্ষিণে যে দেশ সেটি হয়ে গেছে জুদা। জুদার রাজধানী ছিল জেরুজালেম, আর ইসরায়েলের রাজধানী ছিল সামারিয়া। এই রাজত্ব যখন চলছে জুদাতে, তখন তাদের অনেক অনেক পাপাচার শুরু হয়ে গেছে। তাদের যে পাপ, তাদের যে পিতৃপুরুষ কিং ডেভিড, কিং সলোমন, তাদেরকেও ছাড়িয়ে গেছে। তখন ঈশ্বর এই যে জাতিকে নির্বাসিত করলেন, এবং তখনই ওই মুহূর্তে নেবুচাদনেজ্জার, আপনারা জানেন তিনি ছিলেন বাবিলনিয়ান কিং। কিং নেবুচাদনেজ্জার তখন তিনি জেরুজালেম দখল করলেন, এবং জেরুজালেম দখল করে জেরুজালেম যে মন্দির পুরোপুরি ধ্বংস করে ফেললেন। এবং ওখানে লেখা আছে এইভাবে, সে পুরা এন্টায়ার জেরুজালেমকে একদম ধূলিসাৎ করে দিল, এবং অনেক জিহুদিকে সে ক্যাপটিভ করে নিয়ে গেল ব্যাবিলনে। এবং আজকের যে জিহিস্কেল, বা আমরা ইংরেজিতে বলে ইজিকিয়েল, এই ইজিকিয়েল এবং তার ওয়াইফ, তারাও নির্বাসিত হয়ে গেলেন বেবিলনে। এই বেবিলনে যখন জিহিস্কেল এবং তার ওয়াইফ এবং হিউজ জিউস পিপল যখন তারা নির্বাসিত জীবনযাপন করছেন, বন্দি দশার জীবনযাপন করছেন, তখন ঈশ্বর জিহিস্কেলকে দর্শন দিলেন। কখন? জিহিস্কেলের বয়স যখন 25, তখন তিনি নির্বাসিত হয়েছিলেন ব্যাবিলনে, এবং জিহিস্কেলের বয়স যখন 30, তখন ঈশ্বর তাকে দর্শন দিলেন। এবং ইংরেজি বাইবেলে যেভাবে সম্বোধন করা আছে, সেটি হচ্ছে দ্য সান অফ ডাস্ট। জিহিস্কেলকে ঈশ্বর সম্বোধন করেছেন দি সান অফ ডাস্ট, এবং উনি দর্শন দিয়ে অনেক কিছু বলেছেন। এটি হচ্ছে এন্টায়ার জিহিস্কেল বুকের বিষয়বস্তু। আমরা আজকে যে পাঠে আমরা পড়েছি, সেটি হচ্ছে ঈশ্বর জিহুদি জাতিকে পানিশমেন্ট দিয়েছেন, এবং কি কি পানিশমেন্ট দিয়েছেন আমরা এন্টায়ার জিহিস্কেল বুক যদি পড়ি, তাহলে আমরা সেটা দেখতে পাবো। এবং এই জিহিস্কেলের এই থিওলজি অফ জিহিস্কেল এবং জিহিস্কেলের এই যে পুস্তকের মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে যে গড, তাদের ইয়াহওয়ে, তারা বলতেন, ঈশ্বরকে বলতেন ইয়াহওয়ে। ইয়াহওয়ে হচ্ছে সভরেনিটি অফ গড। ঈশ্বর তার নিজের জাতিকে, মনোনীত জাতিকে উনি নির্বাসিত করেছেন,
শাস্তি দিয়েছেন এবং তিনিই তাদেরকে রেস্টোর করবেন, তিনি তাদেরকে উদ্ধার করবেন। এটি হচ্ছে এন্টায়ার জিসকেলের বিষয়। তাহলে আমরা দেখি এই যে ইসরায়েল জাতি তাদের নির্বাসিত হওয়ার, এক্সাইল হওয়ার, তাদের ক্যাপটিভিটি হওয়ার, বন্দিদশা হওয়ার কারণগুলো ছিল অনেকগুলো কারণগুলো ছিল। কারণগুলোর মধ্যে ছিল 3টা কারণ খুবই উল্লেখযোগ্য, সেটি আমরা আজকে আলোচনা করব। আর সেটি হচ্ছে ইসরায়েল জাতি তারা ঈশ্বরকে ভুলে গিয়ে তারা পৈত্তলিক পূজা করা শুরু করলো। আইডলট্রি, দে ওয়ার্শিপ আইডল, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে ডিসঅবিডিয়েন্স, অবাধ্যতা, ঈশ্বরের অবাধ্যতা। আর নাম্বার 3 হচ্ছে ইনজাস্টিস। ইনজাস্টিস তার মানে তারা অত্যন্ত অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছে। এই মেইন 3 কারণে ঈশ্বর তাদেরকে নির্বাসিত করলেন এবং তাদেরকে শাস্তি দেওয়া শুরু করলেন। আমরা দেখি যে ইসরায়েল জাতিকে ঈশ্বর মনোনীত করেছেন। এন্টায়ার আমরা এই ইজিকিয়েল পড়লে দেখব যে দিস ইজ দি সভরেনিটি অফ গড, ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বরের পরিকল্পনা, ঈশ্বরের শক্তি, ঈশ্বরের ক্ষমতা, ঈশ্বরের সার্বভৌমত্ব তার মানুষের উপর। আমরা আজকে যেহেতু সময় একটা ফ্যাক্টর, আমরা এত বেশি আলোচনা করব না। আপনারা যদি দেখেন যে who are the famous prophet, who are the famous prophet in Bible, তাহলে আপনারা দেখবেন কয়েকজনের নাম আপনারা পাবেন। 1 নাম্বার থাকবে আইজায়া, 2 নাম্বার থাকবে জেরেমিয়া, এবং 3 নাম্বার ইজিকিয়েল বা জিহিসকেল, এবং 4 নাম্বার হচ্ছে দানিয়েল। তারা হচ্ছে খুবই ফেমাস এন্ড ইনফ্লুয়েন্সিয়াল প্রফেট, ভাববাদী ঈশ্বরের। আজকে এই জিহিসকেলের মাধ্যমে আমাদের জন্য ঈশ্বর কি বলতে চান? আমরা যদি আমাদের বর্তমান অবস্থা যদি দেখি, আমি একটু রেফার করতে চাই আমাদের জিবিসির বর্তমান যে সিচুয়েশন, করোনা ক্রাইসিসের যে সিচুয়েশন, আমাদের গারো ব্যাপটিস্ট কনভেনশনের যে সিচুয়েশন কিন্তু অনেকটাই একই অবস্থার মধ্যে আমরা আছি। সেটা কেন? যদি আমরা ব্যাকগ্রাউন্ড দেখি, যদি আমরা কেউ 2017 সনের যে ইলেকশন হয়ে গেল করইগড়াতে, যদি আমরা সেটি পর্যালোচনা করি, আজকে আমরা এই যে পাঠ জি স্কেল থেকে আমরা পাঠ কেন নিয়েছি? টু অ্যানালাইজ দ্য সিচুয়েশন ডিডন্ট হ্যাপেন। আজকে যদি আমরা গারো ব্যাপটিস্ট কনভেনশনের অবস্থার কথা যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে দেখবেন যে ঈশ্বর আমাদের উপরে ওনার যে প্রতিশ্রুতি, গারো ব্যাপটিস্ট কনভেনশনের লোকেদের প্রতি যে প্রতিশ্রুতি, আমাদের পূর্বপুরুষদের গড়া যে গারো ব্যাপটিস্ট কনভেনশন আমরা কোথায় নিয়ে গেছি। যদি আপনারা 2017 সনের ইলেকশন যদি দেখতেন, তাহলে কিছুটা বুঝতে পারতেন যে হোয়াট হ্যাপেন এট করইগড়াতে কি ঘটেছিল। আমরা ক্ষমতার জন্য আমরা কি করেছি? we use money and resorted to immorality. আমরা ওয়াইন ব্যবহার করেছি, আমরা মানি ব্যবহার করেছি, আমরা মিথ্যা আশ্রয় নিয়েছি। আপনারা দেখেছেন লঙ্গর খানা খোলা হয়েছে, আনপ্রেসিডেন্টেড। আজকে আমাদের যে করোনা সিচুয়েশন, এটাও আনপ্রেসিডেন্টেড, নজিরবিহীন। গারো ব্যাপটিস্ট কনভেনশনের ইতিহাসে এটি একটি নজিরবিহীন নির্বাচন। আপনারা জানেন হয়তো অনেকেই, আমি এই নির্বাচনে একজন প্রার্থী ছিলাম, ভাইস প্রেসিডেন্ট পদের একজন প্রার্থী ছিলাম। আমাকে যখন বলা হলো বা আমরা যখন বুঝতে পারছি যে এই নির্বাচনে আমাদেরকে, আমি প্রভুকে বললাম যে প্রভু, গারো ব্যাপটিস্ট কনভেনশনের দায়িত্ব তুমি যদি দিতে চাও তুমি দাও, কিন্তু আমি টাকা খরচ করে গারো ব্যাপটিস্ট কনভেনশনের আমি পদ চাই না, দায়িত্ব চাই।
This is a very sacred responsibility. প্রভু সেটা চেয়েছেন। জিহিসকেলকে প্রভু নির্বাচন করেছেন। জিহিসকেলের বয়স যখন 25, সে নির্বাসিত জীবনযাপনের জন্য চলে গেছে বাবিলনে, এবং তার বয়স যখন 30, ঈশ্বর তাকে দর্শন দিয়েছেন, তাকে ব্যবহার করেছেন, এবং আমরা দেখি এই দর্শন তার 52 বছর পর্যন্ত, তার বয়স যখন 52 পর্যন্ত ঈশ্বর দর্শন দিয়েছেন। এবং বেবিলনে, আজকের যে বর্তমান ইরাক, এই ইরাকে বেবিলনে তারা 70 বছর, as many as 7 years with captivity, they were in exile, তারা নির্বাসিত জীবনযাপন করেছেন। ঠিক তেমনি আমার দারুণ হৃদয় মর্মাহত হয়েছি দৃশ্য দেখে, যে গারো ব্যাপটিস্ট কনভেনশনের দায়িত্ব নেওয়ার জন্য যদি আমাকে টাকা খরচ করতে হয়, প্রভু আমি এই দায়িত্ব চাই না, আমি এই দায়িত্ব চাই না। এবং আমরা ওখানে কি দেখেছি? নজিরবিহীন ঘটনা। যদি আমরা বিশ্লেষণ করি গারো ব্যাপটিস্ট কনভেনশনের এই স্প্লিটিং সিচুয়েশন কেন, ইসরায়েল জাতি, ইসরায়েল দেশ স্প্লিট হয়েছিল কেন? বিকজ অফ দি পাওয়ার, বিকজ অফ দি পাওয়ার। উত্তরের, আপনারা জানেন ইসরায়েল জাতি ছিল 12 বংশ। ইসরায়েল দেশ, ওখানে ছিল 10 ট্রাইব, এবং দক্ষিণের যে জুদা, এখানে ছিল অনলি 2 ট্রাইবস, অনলি 2 ট্রাইব ছিল এখানে, আর উত্তরে ছিল 10 ট্রাইব। আমি আজকে ওই ডিসকাশনে যাব না, ওইটা একটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় আমাদের জানার জন্য। কিন্তু দেখেন গারো ব্যাপটিস্ট কনভেনশনের এই স্প্লিটিং অবস্থা, একটা আমাদের নির্বাচন। আমরা 2017 সনে কি দেখ, উই ওয়ার পাওয়ার হাঙ্গার, আমরা ক্ষমতা কুক্ষিগত করার জন্য। এবং অনেককে দেখেছি যারা নির্বাচিত হয়েছেন, না জানি তারা কি পেয়ে গেছে, দেশ পেয়ে গেছে। তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাদের যে অ্যাটিটিউড, তাদের যে বিহেভিয়ার আমরা লক্ষ্য করেছি, আনপ্রেসিডেন্টেড। আর 2 নাম্বার হচ্ছে যে গোষ্ঠীতন্ত্রবাদ। আমরা জিবিসিতে আমরা লক্ষ্য করেছি গোষ্ঠীতন্ত্রবাদ, সেটি এখনো বিদ্যমান। আমার সম্মানিত সুধীবৃন্দ, আপনারা জানেন সেটা, গোষ্ঠীতন্ত্রবাদ কিভাবে গারো ব্যাপটিস্ট কনভেনশনকে আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছিল। এবং 3 নাম্বার হচ্ছে the impurity and dishonesty of the leaders. গারো ব্যাপটিস্ট কনভেনশনকে অনেকেই অনেক কিছু বলেছেন, আমি বিনীতভাবে বলেছি, দেখেন ঈশ্বর গারো ব্যাপটিস্ট কনভেনশনকে কখনোই নিমজ্জিত করবে না, কখনোই শেষ করবে না। তার নিরূপিত সময়েই গারো ব্যাপটিস্ট কনভেনশন জেগে উঠবে। আমি বলেছিলাম, হ্যাঁ, গারো ব্যাপটিস্ট কনভেনশনের ইনহেরেন্ট প্যাটার্ন ডিফেক্ট আছে, যার কারণে আজকে আমাদের এই স্প্লিটিং। আমরা খুবই মর্মাহত, খুবই দুঃখিত। আজকে করোনার যে সিচুয়েশন, গারো ব্যাপটিস্ট কনভেনশনের এই স্প্লিটিং সিচুয়েশনও তাই। কিন্তু কেন? এটা ইনএভিটেবল। আমরা যদি প্রভুকে যদি আমরা লক্ষ্য করি, এবং ইসরায়েল জাতিকে যদি লক্ষ্য করি, আমরা যদি ইসরায়েলকে লক্ষ্য করি, দেশকে লক্ষ্য করি, দ্যাট ওয়াজ ইনএভিটেবল। এই স্প্লিটটা ছিল অনিবার্য। আর আমি মনে করি, আমি বিনীতভাবে আমাদের মাননীয় রেভারেন্ড পাস্টরদের বলেছি, আপনারা দয়া করে প্রার্থনা করেন এবং জিজ্ঞেস করেন, প্রভু এই স্প্লিট কেন তুমি আমাদের বিশ্বাসের জীবনে দিয়েছো? আমরা যদি আজকে অ্যানালাইসিস করি, আমরা এগুলা পাবো। আজকে প্রভু এই ইসরায়েল জাতির এই যে নির্বাসিত জীবন যাপন, 70 বছর তারা বেবিলনে নির্বাসিত জীবন যাপন করেছেন। কেন? বিকজ তারা তাকে ভুলে গিয়ে তারা পৈত্তলিক পূজা করেছে, এবং তারা ঈশ্বরের অবাধ্যতা তাদের জীবনে ছিল, এবং দে কমিটেড ইনজাস্টিস, অন্যায্যভাবে তারা জীবনযাপন করেছে। আজকে আমরা আমাদের এই পাঠে যদি লক্ষ্য করি,
প্রভু পরিষ্কারভাবে আমাদেরকে বলতে চেয়েছেন যে I am the sovereign God, I am the Lord, Almighty God, living God. আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, this is me. তোমাদেরকে তোমাদের অন্যায়ের শাস্তি আমি দেব, তোমাদের নির্বাসিত জীবন যাপন আমি দিব, কিন্তু আমি তোমাদের জন্য হোপ রেখেছি, আমি তোমাদের জন্য ফিউচার রেখেছি। আজকে আমরা এই ফিউচারের বিষয়টাই আমরা আলোচনা করছি। আমরা যদি দেখি এই পাঠে, তাহলে দেখব ইসরায়েল জাতি, they were in lack of presence of God. তারা তাদের জীবনে ঈশ্বরকে তাদের জীবনে ঈশ্বরের উপস্থিতি ছিল না, তার ঈশ্বরকে ছিল, and they worship idol. যে তারা they fail to make relationship with God. ঈশ্বরের সঙ্গে তাদের সম্পর্ক স্থাপন, এটা আমাদের অত্যন্ত জরুরি আজকে আমাদের জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, মান্ডলিক জীবনে, বিভাগগত জীবনে এবং কনভেনশনগত জীবনে ঈশ্বরের উপস্থিতি আবশ্যক, প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, এবং তার সঙ্গে রিলেশনশিপ বিল্ড আপ করা অত্যন্ত জরুরি। এবং আপনারা জানেন যে প্রভুর সঙ্গে রিলেশনশিপ বিল্ড আপ করাটা খুবই কঠিন। শুধু বাইবেল পাঠ প্রার্থনা করলেই হবে না, উই হ্যাভ টু ডেডিকেট আওয়ারসেলফ। আমাদেরকে উৎসর্গকৃত জীবনযাপন করতে হবে ইন অল অ্যাসপেক্ট অফ আওয়ার লাইফ। এবং তৃতীয়ত আমরা কি দেখতে পাই এখানে এই পাঠে, পার্সোনাল পিউরিটি, ব্যক্তিগত যে শুদ্ধতা আমাদের প্রয়োজন, এবং সেইভাবে ইনস্টিটিউশনাল পিউরিটি ইজ ভেরি ভেরি রিকোয়ার্ড। এই সপ্তাহের দুইজন বক্তা পরিষ্কার ভাবে এবং অত্যন্ত স্ট্রংলি বলেছেন, আমার খুবই ভালো লেগেছে। সেটি হচ্ছে যে আমাদের এই যে ইন দ্য নেম অফ সেলিব্রেটিং ওয়ান গালা আমরা কি করছি, আমাদের সেটা দেখতে হবে। We have to look back on that, what we are doing in the name of celebrating one gala. আর আরেকজন বক্তা খুবই স্ট্রংলি বলেছেন যে আমাদের ব্যক্তিগত পাপ কি, we have to identify that. আমাদের সেটা খুঁজে বের করতে হবে। আজকে আমাদের পাঠে আমরা দেখেছি যে আমাদের পার্সোনাল পিউরিটি, institutional purity and responsibility খুবই দরকার। এবং হার্ট, we have to install a new heart. আমাদের যে মিলবে, we have to install a new heart for a new GBC. আপনারা জানেন যে ওপেন হার্ট সার্জারির পরে অনেক বুড়া লোকই বলে যে তারা ফান্থিয়ংজক, তারা নতুন জীবন পেয়েছে। We have to do that for glorious future. আমরা যদি এগুলো করি তাহলে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তাহলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করতে চাই এই বলে যে ইসরায়েল জাতিকে ঈশ্বর নির্বাসিত করেছিলেন তিনটা কারণের জন্য। আইডলট্রি, পৈত্তলিকতা, পৈত্তলিক পূজা। হ্যাঁ, আমাদের বিশ্বাসের জীবনে আজকে পৈত্তলিকতা নাই, তথাপিও আমরা লক্ষ্য করি হ্যাঁ পৈত্তলিকতা না থাকলেও আমরা মানুষ পূজা করছি, আমরা মানি পূজা করছি। উই আর ওয়ার্শিপিং ম্যান এন্ড মানি। আপনারা যদি গভীরভাবে লক্ষ্য করেন তাহলে দেখেন যে আজকে যদি আমরা তোষামত না করি, যদি বসকে যদি ভালো কথা না বলি, আমার প্রমোশন হবে না, আমার চাকরি থাকবে না, তাহলে কি আমরা তাকে আমাদের পূজা করা লাগে। মানে ওয়ার্ল্ডলিনেস, জাগতিকতায় আমরা মুক্ত। We are worshiping man and money, so we have to give up that. And secondly, disobedience, অবাধ্যতা। আমরা যাতে ঈশ্বরের অবাধ্য না হই, আমাদের গভীরভাবে এটা বিবেচনা করতে হবে। And lastly, injustice, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আমাদের ব্যক্তিগত জীবনে, মান্ডলিক জীবনে, পারিবারিক জীবনে এবং কনভেনশনাল জীবনে। আমি আশা রাখছি যে ঈশ্বর বেবিলনে শুধু ইসরায়েল জাতিকে শাস্তি দেন নাই,
তাদের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন for a glorious future. And we hope, আমরা বিশ্বাস করি, এই করোনার পরে বা আমরা যখন আমাদের ঈশ্বরের যে প্রদর্শিত পথে যখন আমরা হাঁটবো, আমাদের জন্য গ্লোরিয়াস ফিউচার, গ্লোরিয়াস জিবিসি এবং গ্লোরিয়াস path of fostering faith is waiting for us. Thank you very much.